দেশে চলমান নানা ইস্যু ঘিরে বেশ কয়েকদিন ধরেই যে অরাজক পরিস্থিতি বিরাজ করছে তা কঠোর হস্তে দমনের পক্ষে বিএনপি। দলটি মনে করছে অন্তর্বর্তী সরকারকে কঠোর হাতে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। পতিত স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনও প্রশাসনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারাই এই ধরনের চক্রান্তের সাথে জড়িত। দলটি মনে করছে পতিত ফ্যাসিবাদ আবার ফিরে এলে অন্তর্বর্তী সরকারসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও জনগণের জন্য তা মঙ্গলজনক হবে না। তাই বিএনপি চায় না এই সরকার ব্যর্থ হোক, পাশাপাশি তারা সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করতে প্রস্তুত। এদিকে বিদ্যমান নৈরাজ্যকর পরিস্থিতিতে উদ্বিগ্ন বিএনপি। সেটি অবহিত করতে শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করার কথাও ভাবছে। এছাড়া পতিত ফ্যাসিবাদের চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সচেতন করতে শিগগিরই কর্মসূচি দেওয়ারও চিন্তা ভাবনা করছে দলটি। এই ইস্যুতে ঢাকায় একটি বিক্ষোভ সমাবেশ করতে পারে দলটি। গেল সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও আরও বিরাজমান এই অরাজক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ওই আলোচনায় অনেক নেতার অভিযোগ, অন্তর্বর্তী সরকার পুরোপুরি আমলা নির্ভর হয়ে পড়েছে। বেশিরভাগ আমলা পতিত ফ্যাসিবাদের আশীর্বাদ পুষ্ট হওয়ায় সরকার জনাকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারছেন না। এসব আমলায় সরকারকে অস্থিতিশীল করতে দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে। সরকারের উচিত শক্ত হাতে এসব ষড়যন্ত্র মোকাবেলা করা, প্রশাসনকে আওয়ামী লীগ দূষণমুক্ত করা। না হলে পতিত ফ্যাসিবাদ ফের পুনর্বাসিত হতে পারে, যেটা কারোর জন্য মঙ্গলজনক হবে না। অন্যদিকে বিএনপির নীতি নির্ধারকেরা মনে করছেন প্রশাসনে যে আওয়ামী লীগের মদতদাতা রয়ে গেছে সেটার শুদ্ধি অভিযান সরকার ঠিকমতো চালাতে পারছে না। এ কারণেই দেশে নানান ধরনের ঘটনা ঘটছে। বিএনপি চায় বর্তমান সরকার আরও শক্তিশালীভাবে কঠোর হাতে তাদের সব ষড়যন্ত্র নৈরাজ্য দমন করুক, কিন্তু সেটিও হচ্ছে না বলে মনে করে দলটি। কেন হচ্ছে না সেটাই এখন প্রশ্ন বিএনপির। তাই দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত নানান ঘটনায় বিএনপি যে উদ্বিগ্ন সেটা অন্তর্বর্তী সরকারকে অবহিত করতে চায় দলটি। আবিদ হাসান, কালবেলা।